সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে এখানে এসপিএল শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন 2 এবং এখানে খেলবার জন্য ছুটে এসেছেন শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারত সহ বাংলাদেশ কাঁপানো নন্দিত তারকা ব্যাটসম্যান হেলিকপ্টার বাবলু। সেই হেলিকপ্টার বাবলুকে সাক্ষাৎকার পর্বে স্বাগত জানাচ্ছি। সাদ্দাম হোসেন মিঠু চাঁদপুরের দ্বিতীয় ইলিশের সফলতম আয়োজন সূচিপাড়া শাহরাস্তিতে এসপিএল খেলবার জন্য নন্দিত বাবলু। শুরুতেই স্বাগত জানাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? একেবারেই ভাইরাল করিয়ে ফেলেছেন আপনি। আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু আপনি প্রমাণ করে ছাড়াচ্ছেন। হাজারো মানুষের প্রশ্নের উত্তর দিয়েছেন। আজকেও বেশ কিছু ইভেন্ট আসছে আপনার সাক্ষাৎকারে। তবে তার আগে জানতে চাই, আপনার 9.5 মাসের বাচ্চাটা আলিফ ভবিষ্যতে হেলিকপ্টার বাবলু পার্ট 2 ভার্সন 2 হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো জেনেছেন আমার একটা পুত্র সন্তান আছে। তবে দ্বিতীয় হেলিকপ্টার হবে কিনা জানি না। তবে একটা মানুষের মতো মানুষ যাতে হয়, আল্লাহর রহমতে আমি এইটাই চাইবো। ওর আসলে রিজেকে যেটা আছে ওইটাই হবে, আমি ওইরকমই চাইবো। আমরা ভাইরাল প্রশ্নে যাওয়ার আগে একটু জানতে চাই, সাদ্দাম হোসেন মিঠু সূচিপাড়া শাহরাস্তি ক্রীড়া সংগঠক হিসেবে খেলোয়াড়ের বাইরে থেকে নিজের এলাকাকে প্রচার করা, যেটা বাংলাদেশের কোনো প্লেয়ার আজ পর্যন্ত করতে পারেনি, সাদ্দাম হোসেন মিঠু করেছে। এই এসপিএল সম্পর্কে কি বলবেন? এসপিএল শাহরাস্তি প্রিমিয়ার লিগ মানে বর্তমান সময়ে বাংলাদেশে যে কয়েকটা টুর্নামেন্ট হচ্ছে, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট। একে রাখা যায় কোনো সন্দেহ ছাড়াই। সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়ান ম্যান আর্মি। আসলে একজন ব্যক্তি এইভাবে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে, আপনি সাদ্দাম হোসেন মিঠু ভাইকে না দেখলে বুঝতে পারবেন না। ওনার প্রশংসা যদি আমি এখানে 20 মিনিট আপনার ইন্টারভিউতে করি তারপরে কিন্তু কম হবে। মানে উনি নিঃসন্দেহে অসাধারণ একজন ব্যক্তিত্ব এবং অত্যন্ত সুন্দর একটি টুর্নামেন্ট উনি করতেছে। আই থিঙ্ক এই টুর্নামেন্টের ফাইনাল অবধি যদি টুর্নামেন্টটা গড়ায় এবং শেষ হয় সুন্দরভাবে, আই থিঙ্ক বাংলাদেশের রেকর্ড সৃষ্টি করবে। আর সাদ্দাম হোসেন ভাইকে কৃতজ্ঞতা জানাবো এরকম একটা টুর্নামেন্টের জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য খেলার। বাবলু, হেলিকপ্টার নামটা আজকে পরিবর্তন করে আমি পাইলট বাবলু আনতে চাই এই জন্য যে আপনাকে আজকে পাইলটের আসনে বসাচ্ছি। টেপ টেনিস জগতে পুরো বাংলাদেশ খেলে বেরিয়েছেন এবং গত 19 ম্যাচে অলরেডি 6টা সেঞ্চুরি পেয়ে গেছেন এবং 8টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ইনফ্যাক্ট। তো এই জায়গা থেকে আপনি সবাইকে দেখছেন, সবাইকে চিনছেন। যদি আমি বলতে চাই যে গোটা বাংলাদেশে আমরা একটা 11 গড়বো টেপ টেনিসের, আপনি কাদেরকে রাখবেন সেই একাদশে? আলহামদুলিল্লাহ, আসলে সময়টা খুব ভালো যাচ্ছে টেপ টেনিস মাঠে। আপনি যেহেতু খবর রাখছেন, আমার কঠিন একটা প্রশ্ন করছেন। আমার বেস্ট 11 বাংলাদেশে, আমি আসলে সরাসরি বেস্ট 11 এইভাবে বলতে পারবো না। আমার আসলে বেস্ট 11-এর মধ্যে কিছু নতুনত্ব আছে। যেমন আমি বেস্ট 11 করবো, আমার বেস্ট 11 হচ্ছে 6টা। আপনি যদি প্রশ্ন করেন কীভাবে 6টা, তাহলে আমি বলবো ফ্ল্যাট পিচে একটা একাদশ হবে এবং কিছুটা উইকেট খারাপ থাকে যেগুলোতে, ওইগুলোতে একটা একাদশ হবে। আবার আপনার ডানলপ বলে একটা একাদশ হবে, পাতলা বলে যেগুলোতে খেলা হয় এটাতে একটা একাদশ হবে, ভারী বলে আর একটা একাদশ হবে, এইটাই। আবার 20 ওভারের খেলাতে একটা একাদশ হবে, লিমিটেড ওভার যেমন 10-12 ওভারে আরেকটা একাদশ হবে। তো সব মিলিয়ে আমার আসলে 6টা একাদশ। আমি স্পেসিফিকলি 11 জনের নাম বলতে পারবো না। এটাই হচ্ছে আমার একাদশ। এখন আপনাকে যদি আমি আমার অল টাইম এবার এই 6টা একাদশের মাঝে 4-5 জন প্লেয়ার আমার পছন্দের আছে, যারা আমার সবসময়ই আমার এই 6টা একাদশে থাকবে। আচ্ছা, এদের নাম আপাতত আজকের দিনের মতো হাইট থাকুক না। আমার মনে হয় সেই 6 জন সুপারস্টার হেলিকপ্টার বাবলু চোখে একটু বলতে পারলে মনে হয় দর্শকরা বা জানতো। প্লিজ একটু বলবেন না। আমি থাকছি এই 6টা একাদশে। পাশাপাশি আমার একটা ফেভারিট বলার আছে রকেট সুমন, ও থাকবে। সাকলাইন একটা প্লেয়ার আছে আপনার বর্তমানে এনসিএল খেলতেছে, ও থাকবে নিঃসন্দেহে। রংপুরের ছেলে সাকলাইন থাকবে। হ্যাঁ, আব্দুল কাফার চাপলাইন। পাশাপাশি মাগুরার ইমন আছে, আমার 6টা একাদশেই থাকবে। এরপরে আসলে আমি যদি ওইভাবে বলি, এরপরে আপনার আসলে ডানলপের জন্য আমি একটা একাদশ সাজাবো, ইসের জন্য আরেকটা একাদশ সাজাবো। বাকিগুলোর নাম আমি এই মুহূর্তে বললাম না, আপনার ইন্টারভিউর মাধ্যমে বললাম না। বাকিগুলো হাইট থাকুক আপাতত। ওকে, হেলিকপ্টার বাবলু থেকে পাইলট বাবলু, তিনি অন্তত তার বেস্ট 11 সাজাতে চান বিভিন্ন মাঠে, বিভিন্ন বলে, বিভিন্ন ধরনের। তবে এগুলোর মাঝেও তিনি 6 জনকে এগিয়ে রাখতে চান, 3 জনকে ওপেন করেছেন। বাকি 3 জনের গোপন মোমেন্ট কিছুদিন পরে ফাঁস করবেন। হেলিকপ্টার নয়, পাইলট বাবলু। এসপিএল সাদ্দাম হোসেন মিঠু শাহরাস্তির নতুন করে সফলতম দ্বিতীয় ইলিশ এসপিএল সিজন 2-এ হেলিকপ্টার বাবলুকে নিয়ে বিদায় নিচ্ছি। চলুন চলে যাই খেলার মাঠে।